আমার স্বামী রাজীব মোল্লা, কাঠমিস্ত্রি। হচ্ছে প্রতিবেশীর একজনের সাইকেল হারাইছে কালকে সন্ধ্যায়, তখন এসে বলিছে সাইকেল নিছে। তা আমরা বলেছি যে দেন, প্রমাণ দেন। তারপরে বলিছে যে 3জন লোক দেখিছে। পরে সকালে আবার আইছে, আবার ওরে ধরে নিয়ে যাবি। তা বলেছি যে প্রমাণ দেন। পাড়ার সবার কাছে আমরাও বলেছি, সেও বলেছে। এখন পাড়ার সবাই ওর পক্ষে। তারপরে মনে করেন আবারও উনি একজন লোক নিয়ে আসে হুমকি দিয়ে গেছে। তারপর আমার শাশুড়ি ভাসুর বাড়ি পাতে চলে গেলি, ওই ঘরের ভিতর আমরা বসেছিলাম। পরে ওর কলার ধরে টাইনে নিয়ে আসছে, নিয়ে আসার সঙ্গে এরকম একটা রড নিয়ে আসে। তাই আমি বলতেছি, ভাই আপনি তো বিচার করবেন না, বিচার সালিশ ঈশার নামাজের পর, তখন হলো বিচারে যা হয় সেটা আমরা করব, যদি প্রমাণ হয় যে সাইকেল নেছে। তারপরে বলছে তুমি সরে যাও। আমি বলছি না, আমি সরবো না। তারপরে ওর রড দিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত মারিছে। আর আমি ঠেকাইছি, আমার এখানে এখানে পায়ে মনে করেন সব জায়গায় লাগিছে। তারপরে এই যে বাড়িঘর ভাঙচুর করেছে, বালিশের তল থেকে 50,000 টাকা নিয়ে গেছে, আরো মারির হুমকি দিয়ে গেছে। এগুলো আমরা বিচার চাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজীব ভাই। যে আপনার নামে যে অভিযোগটা দেশে, সেই অভিযোগের আসলে আপনি কি কি বলতে চান এই বিষয়ে? বলতে চাই ভাই, গতকালকে ওনার বলে সাইকেল হারাইছে। আমি গতকালকে সারাদিনই বাড়ি, আমি মানে বিছনায় শোয়া। বিকালবেলার দিকে আমি একটু হাঁটতে মাদ্রাসার ওই দিকে যাই, দোকান পাশাতে বসে একটু চা খাইছি মানুষের ভিতরে। সাইকেলটা হারাইছে বলে মাগরিবের 10 মিনিট আগে। তখন আমি জানি না বাজারে না, তখন আমি দোকানে, এই চার দোকানে। তখন তারপরে উনি আমার বাজার দিয়ে খুঁজছে, পাইনি। তারপরে 2-3 জন লোক বলে সাক্ষী আছে। এখন আমার বড় ভাই গেছে সকালবেলা, তো সাক্ষীর কাছে শুনতে সেটা মিথ্যে কথা। তারা কয় আমরা কিছু জানি না, আমরা দেখিনি ওরে। তারপরে উনি সকালবেলা ফজরের সময় নামাজ শেষে আমার বাড়িতে লোকজন নিয়ে আইছে। এখন বলছি যে ভাই, যদি প্রমাণ যদি আপনি দিতে পারেন, তাহলে যে বিচার হয় সেই বিচার আপনি করবেন, তাতে যাওয়াই হবে। এরপরে সবাই চলে গেছে। যাওয়ার পরে আমি ভাই কাজের উদ্দেশ্যে বাইরে হবো, তো কাজে যাইনি, মন টন ভালো না, যাইনি। পরে আমি ঘরের ভিতরে আমি বসে রয়েছি, আমার বউ ঘরের ভিতরে ঝাড় টাড় দিচ্ছে। উনি একটা রড নিয়ে আসে ওনার সাথে, আর ওনার শাশুড়ি শ্বশুর ওনার ওয়াইফ নিয়ে আসে। আমার কলার ধরে বাইরে করে নিয়ে আসে, মনে করেন যে রড দিয়ে বাইরে এই জায়গায় ভাই শোয়াই ফেলাইতেছে। দিয়ে আমার বাড়িতে ভাঙচুর করছে। ঠিক আছে, আমার বোর গায়েটায় হাত দিয়েছে। আমার ঘরের ভিতরে টাকা পয়সা ছিল তা নিয়ে গেছে। আমার বড় ভাইয়ের বালতির তলে টাকা ছিল 50,000, তা নিয়ে গেছে। ঠিক আছে, তারপর আমার রড দিয়ে হাতে পাই অনেক জায়গা ভাই বাইরে হয়েছে, বাইরে হয়ে হুমকি টুমকি দিয়ে গেছে। ভাই এটার যে ন্যায্য বিচার, আমি এই বিচার চাই ভাই। আমি গরিব মানুষ, আমার 3টে বাচ্চা ভাই। হোসেন, গ্রাম পুখরিয়া। আমি ছোটখাটো একটা ব্যবসা করি, কাঠ ব্যবসা করি। গতকাল সন্ধ্যার সময় হামিদ নামে একজন আমাদের পাশে, উনি আমাকে ডেকে ঠেকাইছিল। আমি ভ্যানে করে আসতেছিলাম, তা ঠেকায় বলতেছে যে দাঁড়াও তুমি। তা বলে কি ভাই বলেন? তা বলে যে আমার বাজার থেকে একটা সাইকেল চুরি হয়ে গেছে, তা সাইকেলটা আমার 2-3 জন প্রমাণ দিয়েছে, তাই সাইকেলটা তোমার ভাই নিয়েছে, তাই আমি খুঁজে পাইনি, আমি দেখেছি। তা আমি বললাম যে ভাই যদি নিয়ে থাকে যাই হোক, পাড়ার উপরে 5 জন আছে, যেহেতু এই সমাজ আমরা সকলে একসাথে মিলে দিলে বসবাস করি, সেই হিসাবে যদি ও চুরি করে কিংবা ও চোর হয়ে থাকে, তার বিচার করবো আমরা। তা বলার পরে বললো না, আমি সবাইকে বলেছি, ঠিক আছে তাহলে এই জিনিসটা তুমি দেখো, সাক্ষী প্রমাণ আমি দিচ্ছি, দেখে শুনে তুমি কথা বলো। এই কথা বলার পরে উনি আমার সকালে ফজরের নামাজ পর উনি আমার ডেকে উঠেছে যে উঠো। উঠার পরে মসজিদের ইমাম সাহেব আর কয়েকজন মিলে উনি এসে বললো যে তুমি প্রমাণ কি নেছো না দেছো, কি দেখি বলো। আমি বললাম যে ভাই ও তো আছে, আচ্ছা শুনে দেখা হোক, তারপরে সকলে আছে, যদি কি যাই করুক সেটার বিচার বিবেচনা করবানি। তা বললি পরে কাল্লো ঠিক আছে, তুমি বাজারে আসো, এসে কথা বলতেছি। আমি আবার এই সকালে উঠে ঘুম থেকে উঠেই হাত মুখ দিয়ে বাজারে চলে গেছি। বাজারের থেকে একটা বাইরে অন্য কাজে আমার গাছ কিনা ছিল, সেইখানে চলে গেছি, করাতি গাছ কাটতেছিল। ওইখান থেকে আমি আসার পর আমি সকালবেলায় আর কি বাড়ির থেকে ফোন দেখি যে কান্নাকাটি করতেছে। তা কি হয়েছে কি দেখি আসার বিষয়, বলে যে হামিদের পরিবার সহ সকলে এসে মারামারি মারধর দিয়েছে, ওই করেছে। ঠিক আছে, আমার ভাই চোর প্রমাণ করুক কিংবা চুরি করুক না করুক, ভাইয়ের পক্ষ আমি নিচ্ছি না। তারপর গায়ে হাত দেওয়া কিংবা আমি আমার মা অসুস্থ, মারেনি, আমি এইখানে বসবাস করি, আমি বাড়িতে বেশিক্ষণ থাকি না, বাইরেই থাকি। তা আমাদের ঘর বাড়ি ভাঙাচোরা কিংবা আমাদের এই ঘরে করা কারণ কি, এসবের উদ্দেশ্যটা কি? আর দ্বিতীয়ত হচ্ছে যে সে আবার আমার কাছে নালিশ দিল, সমাজের কাছে জানাইলো, প্রতিটা লোকের কাছে বললো, আমার কাছে বলিছে বিচার করতে, আবার নিজে যদি বিচার করে তাহলে দেশের আইন কানুন
ওই ইডা সিডা পুলিশ এসব কি কি জন্য দরকার? আমি চাচ্ছি আমাকে আবার হুমকি দিয়ে বলিছে ই করিছে যে তোমার কিডা কি মামলা নেয়, কিডা কোন থানাতে নেয়, আমি সব কিছু দেখবো, শুনবো, এটা সেটা বিস্তারিত অনেক কিছু বলিছে। তা আমার কাছে কথা যে চোর, ঠিক আছে, চোরের বিচার যেটা আইন আদালতে করবে। আমার ঘর বাড়ি ভাঙলো কি জন্য, আমার ঘরে তালা ভাঙলো কি জন্য, আমার মা অসুস্থ, আমার মারে নিয়ে আমি ই করি, অনেক সময় বাইরেই থাকি, তার খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারিনি, অনেক কিছু ই করতে হয়, তার নিয়ে থাকি, সে বাড়িতে একা থাকে, এইসব ঘর বাড়ি ভাঙ্গাচোরা করেছে, এইসব ঘর বাড়ি আমার কত কষ্ট করে করা। আমি তো আর কোনো অন্যায় ভাবে কিংবা অন্যায় কথা বলিনি, সবার কাছে জানাইছে সেইভাবে আমি কথা বলেছি। তাই আমি এই সুস্থ বিচার চাই, কি জন্য আমার বাড়ি ঘর ভাঙলো, এর জন্য আমি সকলের কাছেই বিচার চাচ্ছি।